যান। তুমি পালিয়েছো। মা কেমন আছে? মা ভালো আছে। বুঝতে পারছি, কোনো সমস্যা নেই। কিছু কি শোনা গেছে এখান থেকে? কিছু শোনা যায় নাই? ঠিক আছে। চোখ ভারী কেন, কান্নাকাটি কেন? হ্যাঁ, ওয়েট করেন। চিকুর পরে পরে কান্নাকাটি করতেন বাপ মায়ের জন্য না? বাপ মায়ের কথা মনে পড়তো? যে বাসা থেকে হারাইছিলেন এনারা কি আপনাদের কোনো আত্মীয় হইতো? আমি আত্মীয় মানে আত্মীয় না? সেখানে অনেক মারধর করার কারণে বাসা থেকে চলে আসি। মারধর করতো? আপনার জন্য 2টা ছবি নিয়ে আসছি। প্রথমে একটা ছবি দেখাবো, দেখেন তো, দেখে চিনতে পারেন কিনা। হ্যাঁ, নেন, আসেন। কে এটা? কেডা এটা? কে? উফ, আর পারি না, আর পারি না, আমার বড় ক্লান্ত লাগে। এই জীবনে কত মানুষের কান্না যে দেখেছি আমি, মেন্টালি সুপার টায়ার্ড। এটা মা, আপনি নিশ্চিত? দেখেন, ভালো করে দেখেন। এটাই মা। আর এইটা ধরেন, আমার নানি। সঠিক। সঠিক, তাহলে তো আপনি আপনার পরিবার খুঁজে পাইছেন, মাশাআল্লাহ। দেন, আমাকে দেন। এই যে ওনার মা, এটাকে আমি দেখাইছি আপনাদেরকে ফোকাস করে। এই হলো ওনার মা, এই ওনার নানি। বাইরে যারা আসছে ওনারা বলছে যে হ্যাঁ, নানিকে দেখলে চিনবে। বলো। হ্যাঁ বলো, কেন বোন? পাঠাও। দেখেন তো, আপনার জন্য একজন আসতেছে। যান। তুমি পালিয়েছো। মা কেমন আছে? মা ভালো আছে।
কত বছর বয়সে হারাইছিল চাচা? কিছু মনে আছে? কয় বছর বয়সে হারাইছিল মেয়ে, মনে আছে? হ্যাঁ, মাইকো 14 বছর হলো। 14 বছর হলো হারাই গেছে। ও, আয়ার নাই এবার হুগেছ হু গাইছে। আপনার মাইয়া কেমন লাগতেছে পায়া? চিন্তা করছেন জীবনে কোনদিন মাইয়া পাবেন? হ্যাঁ, যখন হারা গেছিল তখন কি হয়েছিল মনের মধ্যে? যখন হারা গেছিল কি করছিলেন চাচা? হ্যাঁ, এই যে মেয়েটা যে হারাই গেল মানুষের বাসা থেকে, হ্যাঁ হ্যাঁ পাঠাও। চাচা আপনি একটু ডান পাশে আসেন, মেয়ের ডান পাশে বসেন, বসেন, মন খুলে কথা বলেন। হ্যাঁ, কোনো সমস্যা নাই, মেয়েরে পাইছি না এতদিন পরে, কোনো সমস্যা নাই, আসেন। ওই যে আমার বই ওনার নাম বলতে পারবেন? আপনি তো কারোরই নাম বলতে পারেন নাই। কিছুই বলছেন, হ্যাঁ বলতে পারি বলতে পারেন না। উনি আপনার মাকে দেখেই চিনছে, মায়ের ছবি, মাকে চিনছে, নানিকে চিনছে, বাবাকেও চিনছে, কিন্তু ভাই বোন 3 জন না, ভাই বোন মোটামুটি 6 জন বোধ হয় না? আমরা 8 ভাই বোন। 8 ভাই বোন। আপনি আসার পরে আরো অনেকেই হয়েছে। হ্যাঁ খুশি লাগতেছে না কষ্ট লাগতেছে? খুশ খুশি লাগতেছে। আপনার শরীরে একটা জন্মদাগ আছে না বলছিলেন, এটা কি উনি বলতে পারবে মেয়ের কোন শরীরে জন্মদাগ কোথায় আছে? আমরা বলতে পারবো না, হয়তো আমার মা বলতে পারতো, মা। আমার যখন বাচ্চা থাকতো তাহলে কইতে পারতো, আমার মা তো নেই।
খবরটা আসলে আপনাকে এভাবে দিতে চাই নাই সমিতা। আপনার মা আসলে বেঁচে নাই, এটা আপনি হয়তো বুঝতেই পারছেন। আপনার বাবা বলতেও চায় নাই আসলে। আম, কয়েক মাস আগে মারা গেছেন উনি। জানুয়ারি মাসের 1 তারিখে। এই তো 6 মাস হয়েছে, মাত্র 6 মাস হয় নাই। খুব কথা বলতো না, ওর ওর ব্যাপারে খুঁজতো খুব। হ্যাঁ, জি। চিনতে পারছেন এরা আপনার পরিবার? হ্যাঁ। এটা আপনার বাবা, হ্যাঁ। এটা আপনার বোন, বই। আর এই যে যা ছবিতে দেখছেন এরা মা নানি, এটা মা এটা নানি। নানি নানি মরে আছে না? আছে নানি আছে। নানি বেঁচে আছে, মা মারা গেছে। কি হয়েছিল এত তাড়াতাড়ি মারা গেল? নানা মরে আছে। নানা 2 বছর পর আম্মা মরছে। কি হয়েছিল মানে? মার ক্যান্সার হয়েছিল। ও আল্লাহ আল্লাহ আল্লাহ। নোয়াখালী ছিলাম ভর্তি, 3 মাস পরে বাড়িতে নিয়ে গেছি পরে ভর্তি। এই মহাখালীতেই? জি, নোয়াখালী ক্যান্সার হাসপাতালে ভর্তি ছিলাম। ও এই এই যে এখান থেকে কাছে। হুম। আপনারা কোনোদিন ভাবছেন যে আপনার এই বোনটা ফিরে আসবে আবার? না, আমরা মনে ভাবছি হয়তো মেরিটারি গেছে, হয়তো কেউ মেরিটারি হালাইছে, আরে। এটা ভাবছি হয়তো মা এটা ভাববা। তো আম্মা কোনোদিন এটা ভাবি না, আমরা কইছি, কিন্তু আম্মা কইছে আমার মেয়ে বাচ্চা রয়েছে, আইবো বাইরে আইবো। এরকম করে বুদ্ধি করে 6টা মাস আগে যদি এইভাবে করতো তাহলে মায়ের মুখটা দেখতে পারতো। ওর জন্য মা অনেক কি করছে। কাজ বাবা। জি, মায়ের কবরের কাছে যাবেন আপনি, অবশ্যই যাবেন। যাই হোক, আমি আর ভিডিওটা বড় না করি, তাহলে আপনার জন্য বাইরে আরো অনেকেই আসছে, সবার সাথে দেখা করেন, কথা বলেন। তাহলে আমি বলি যে আপনি আপনার পরিবারটা পাইছেন। হ্যাঁ, দর্শকদের বলবো যে আপনি পরিবার পাইছেন। আচ্ছা, প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের ভিডিওটা অনেক ছোট হচ্ছে, সেটা বড় কথা নয়। এই ভিডিওর ইম্প্যাক্ট অনেক বড়। আমাদের আয়াত, সমিতা, আয়াতর পরে নাম রাখা হয়েছে, আগের নাম সমিতা। এই সমিতা তার মাকে দেখে চিনেছে, তার নানিকে দেখে চিনেছে, এবং সে স্বীকার করেছে এটা তার পরিবার। তো তার কথা অনুযায়ী আমরা বলতে পারি যে সমিতা প্রায় 14 বছর পর সে তার পরিবারে ফিরে যাচ্ছে, এবং এটার মধ্য দিয়ে আপন ঠিকানা সফলতা দাঁড়ালো 254টা। পর্ব নাম্বার 411 ছিল, 254টা। ইন টোটালি 284। এটার সংখ্যা আরো বেশি হবে, কারণ পেন্ডিং ভিডিও আছে প্রায় 10-এর অধিক। সো সবকিছু মিলিয়ে আমরা 300-র কাছাকাছি নক করছি খুব শীঘ্রই ইনশাআল্লাহ। সো আমি আর কথা বাড়াচ্ছি না, আমরা এবার চলে যাব পঞ্চম ধাপে।
আসেন পরিচয় করে দিই, এটা হচ্ছে সমিতার শাশুড়ি, হ্যাঁ সমিতার বাবা, আর সমিতার বোন, আর ওই যে সমিতার স্বামী, ছেলে। ও দেখে চিনতে পারছে, হ্যাঁ ওর মায়ের ছবি, ওর নানির ছবি সব দেখে চিনতে পারছে। মোটামুটি 10-11 বছর বয়স ছিল তখন, চিনার মতো একটু ইয়ে ছিল, সাদা সিধা প্রকৃতির, ছোটবেলা থেকে সাদা সিধা, হ্যাঁ ছোটকাল থেকে। হ্যাঁ হ্যাঁ বোঝা যায়। চাচা বসেন বসেন বসেন, দাঁড়ায় থাকেন না, বসেন মুরব্বী, আপনারাও বসেন, জায়গা আছে তো বসেন। সবাইকে মিষ্টি মুখ করাবার কথা না বাড়াই, ওনার মা বেঁচে নাই, সুতরাং ওর মা মারা গেছে 6 মাস আগে, জানুয়ারিতে ক্যান্সারে মারা গেছে, হ্যাঁ এই যে এই মহাখালী ক্যান্সার হাসপাতালে। এখন আপনিই মা, 2 দিক থেকে আপনিই মা, হ্যাঁ দায়িত্ব বেড়ে গেল আর কি, মা বেঁচে নেই। বসুন বসুন। যেহেতু আমার বাসা থেকে ও মূলত হারিয়েছিল, ও হারানোর পরে 13 বছরে তার জীবন থেকে অনেক কিছু হারাইছে। আচ্ছা, তার নানা হারাইছে, তার মা হারাইছে, তার খালু হারাইছে, তার এই জীবনে নানি তো বেঁচে আছে, নানি বেঁচে আছে। আপনাদের মাধ্যমে আমরা ওকে পাইলাম, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর যেহেতু আমার বাসা থেকে হারাইছে, ওর পরবর্তীতে সব দায়ী দায়িত্ব ইনশাআল্লাহ আমি নিতেছি, দেখাশোনা দেখভাল যা করার। যতদিন আমি আমার আল্লাহ তাআলা তৌফিক দান করে আমি আপনাদের মাধ্যমে দিতে পাইছি, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমি ওর পরবর্তী সকল দায়ী দায়িত্ব আমি নিব, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এবং আপনারা আমাদেরকে কন্ট্রিবিউটটা করে দিলেন, এই জন্য আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। অনেক ধন্যবাদ ভাই, মিষ্টি মুখ করেন, আমি শেষ করি, ভালো থাকেন, ঠিক আছে, জি কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক এবং শ্রোতা, এতক্ষণ ধরে ভিডিওটি দেখবার জন্য। এবং ডেফিনেটলি খুব শর্ট হয়েছে ভিডিওটি, এটার পেছনে কোনো কারণ নেই যে আমরা ইচ্ছে করে এটা শর্ট করেছি, এর আয়তন আসলে এরকমই হওয়ার কথা ছিল, এই হচ্ছে বিষয়। তো আলহামদুলিল্লাহ, আপনারা বুঝতেই পারছেন যে সমিতা আসলে আল্লাহ ভোলা, এবং শুধু সমিতা না, ওর ফ্যামিলির আমার কাছে মনে হচ্ছে ওর ভাইটাও ওরকম কিছুটা আল্লাহ ভোলা, এবং ওর বাবাও কিছুটা ওরকমই। তো সবকিছু মিলিয়ে আমরা বলতে পারি আমরা অনেক বেশি স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ যে সমিতা তার পরিবার খুঁজে পেয়েছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এবং আমার খুব ভালো লাগছে এই কারণে যে আমি লম্বা একটা সময় পর আবার আপডেটে ঢুকে যেতে পেরেছি। তবে ঈদের আগে আমি আরেকবার মনে করে দিচ্ছি সূচনা পর্বের মতো, যে ঈদের আগে আমাদের আসলে খুব বেশি সময় নেই, আমরা খুব আপডেট খুব একটা করতে পারবো না। হয়তো এটার পরে আরেকটা আপডেট আছে আজকেই বিকেল 5টার সময়, আপনারা হয়তো একদিন দেখতে পাবেন না, 2 দিনে হয়তো পরপর দিন দেখতে পাবেন। তো এটাই হচ্ছে আমাদের শেষ। এবং আজকে হচ্ছে 24 তারিখ, কালকে 25 তারিখ। 25 তারিখ আমি ঢাকার বাইরে চলে যাচ্ছি, আমি ঈদের পরে ব্যাক করবো। সো একটা লম্বা সময় আমি ঢাকার বাইরে থাকবো, কিন্তু আপন ঠিকানার বেসিক ভিডিও রেগুলার আসতে থাকবে, অন্যান্য ভিডিওগুলো যেগুলো রেকর্ড হয়েছে সেগুলো রেগুলার আসতে থাকবে, কিন্তু নতুন করে রেকর্ড হবে না। এবং আমি অবশ্যই অনেক অনেক বেশি দোয়া চাই আপনাদের কাছে, যাতে করে আমি সহি সালামতে আবার ফিরে আসতে পারি। এবং একই সাথে আমি দোয়া করছি সবার জন্য, আমার আপন ঠিকানার সমস্ত টিম মেম্বারদের জন্য, যারা এবার ঈদে বাড়ি আসতে পারেননি দেশের বাইরে থেকে, বা পরিবার পরিজনদেরকে নিয়ে ঈদ করছেন, তারা আনন্দে করুন, ভালো সময় কাটান, সেই শুভকামনা। অনেক বেশি ভালো থাকুন। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।